শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল টিটুমি। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়, সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝেই দু একটি আসনে 5ই আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়ন পেয়েছেন। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। 237 জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। 2008-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে। বগুড়া 6-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া 6 তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, আব্দুল মঈন খান নরসিংদী 2, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, হাফিজউদ্দিন আহমদ ভোলা 3, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক পরিবারের এক প্রার্থী, এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এবার একটা পারফেক্ট নমিনেশন হয়েছে। যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই, এবং অনেক সিনিয়র নেতারাও পান নেই, তারাও ভালো কিছু একটা পান, তারা দলের জন্য নিবেদিত। আমরা এই 17 বছর যে কষ্ট করে আসছি কোনো ব্যক্তির জন্য না, একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য। প্রার্থী তালিকায় চমক খুলনা 2-এর নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ 4-এর ফজলুর রহমান। রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাগভাজন হয়েছেন দলের। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সিলেট 2, গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা 14 থেকে। আর চট্টগ্রাম 7 থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী, মাদারীপুর 3 থেকে ধানের শীষের প্রার্থী গুমফেরত আনিসুর রহমান তালুকদার। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত 3 ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায়। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। 5% মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায়। চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 জন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন। তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতো আলোচিতরা। নমিনেশন যাকেই দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। দলকে আগে ক্ষমতায় আনেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 22 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ 5 থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়নের পর দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। ঢাকা 6-এ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদীর আদর্শ নিয়ে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। এছাড়াও ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব। নির্বাচনের পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। এসির নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আজ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে এনসিপিকে শাপলা কলি, সমাজতান্ত্রিক দলকে মার্ক্সবাদী কাঁচি এবং আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক প্রতীক দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়েছে এসি। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দল হিসেবে কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল 143টি। এসি সচিব জানিয়েছেন, প্রাথমিক বাছাইয়ে টেকে 22টি আবেদন। পুনঃ তদন্তের পর দল হিসেবে 3টিকে নিবন্ধন দেয়া হয়েছে। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে চান, সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। এর পরবর্তী নির্বাচনে রাখতে পারে। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে দলের নিবন্ধন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ নিয়ে গোলটেবিল আলোচনায় কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতারা জানান, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের খবরে আমরা আনন্দ প্রকাশ করছি। একই সাথে সারা দেশের নেতাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিবন্ধন অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা। কোন নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোন গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না। অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন বাদ রেখে বাকি সবগুলো আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলতি সপ্তাহের মধ্যেই শখানেক নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। দুপুরে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, মিডিয়া মারফত এনসিপির সদস্যদের যে নামগুলো এসেছে সেগুলো অনুমেয় ছিল। তুষার আরও জানান, মাঠ পর্যায়ে নতুন কাউকে প্রার্থী দেয়া হয়নি। যারা প্রার্থিতা পেয়েছেন তারা সবাই মাঠ পর্যায়ে পরিচিত। জানা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর 4 আসনে লড়বেন আখতার হোসেন এবং কুমিল্লা 4 থেকে শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন। এছাড়াও পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, ঢাকা 18 থেকে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 9 থেকে তাসনিম জারা, নরসিংদী 2 থেকে সারওয়াত তুষার, নোয়াখালী 6 থেকে আব্দুল হান্নান মাসুদ, ঢাকা 14 থেকে আরিফুল ইসলাম আদিব, সিরাজগঞ্জ 6 থেকে এস এম সাইফ মুস্তাফিজ, কুড়িগ্রাম 2 আসন থেকে ডাক্তার আতিকুর রহমানের নাম জানা গিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্নিগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল, তবে বিপরীত চিত্র রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই ৩ নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী ১ আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর ২ সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পুড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। এবার যারাই ঘটাক না কেন, এটা কাম্য না। এটার জন্য আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা বিএনপির রাজনীতিতে কখনো ঘটেনি। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর ৪ আসনেও। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয়ায় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিক্ষোভ হয়েছে কুমিল্লা ৯ আসনেও। লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ১.৫ ঘন্টা অবরোধ করে রাখেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার অনুসারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের ঘটনা রোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। একটা দল তাদের পার্টি ইলেকশনে কারা অংশগ্রহণ করবে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় এই গ্রন্থাগারের প্রাচীন পাণ্ডুলিপি এবং বইগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, রামমালা গ্রন্থাগার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। জাতির ইতিহাস এবং ঐতিহ্যের এসব দলিল কপি স্ক্যান করে রাখার প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, গ্রন্থাগারের সংরক্ষণগুলো দ্রুত ডিজিটালাইজেশনের কথা মন্ত্রণালয়ে জানানো হবে। এর আগে তিনি কুমিল্লার জাগুরঝুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। আশা করব যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে স্ক্যানিং, অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে
এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম ভবন অথবা এসি লাগে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, রেগুলার প্রিজার্ভেশনের জন্য আবার ওই নিয়মিত জারপোছ করতে হয়। রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরভি আক্তার মাহফুজা নামের ওই নারীর মরদেহ সোমবার রাতে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী আশিক মোল্লা। মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাহজাহানপুর থানা পুলিশ। থানার এসআই মহসিন তালুকদার সাংবাদিকদের বলেন, সোমবার রাতেও এলাকার একটি বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ভরে বস্তার মুখ বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাত 1টা থেকে সোমবার দুপুর 1টার মধ্যে যে কোনো সময় পারিবারিক কলহের কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করে থাকতে পারেন। কুমিল্লা 6 আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়কে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছেন আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় সদরের ধর্মসাগরপাড়া দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে পুবালি চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিনুর রশিদ ইয়াসিনের প্রতি সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে গতরাতে একই দাবিতে কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পর আলেখারচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন তার নেতারা কর্মীরা। গাজীপুরে ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ করেছে মহানগর যুব দলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে গাজীপুরের গাছার বড়বাড়ি এলাকায় কর্মসূচি পালন করেন তারা। উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। এ সময় বক্তারা বলেন, ধানের শীষ সবচেয়ে নিরাপদ প্রতীক। তারেক রহমান তারুণ্যের ভোটে সবচেয়ে বেশি আস্থা রাখেন। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য মেডিকেল প্রতিষ্ঠা করে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হলে কেবলমাত্র কাঠামোগত সংস্কারই যথেষ্ট নয়, বরং একটি সুরাজনৈতিক সংস্কৃতি তৈরি করা অপরিহার্য বলে মত দিয়েছেন আলোচকরা। ঢাকার নরওয়ে দূতাবাসের সহায়তায় আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুরাজনৈতিক সংস্কৃতির অন্বেষণ শীর্ষক ঢাকা ট্রিবিউন সেমিনারে বক্তারা কথা বলেন। এ সময় রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান ভবিষ্যতে একটি ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি হওয়া নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেন। একই সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হিকন আরল গুল ব্রান্ডসেন বলেন, রাজনীতি ব্যক্তিগত নয়, এটি নাগরিক সেবা। তার মতে একটি ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ ভালো প্রাতিষ্ঠানিক সংস্কৃতির সূচনা করতে পারে। 88 people died in intra-party clashes inside the BNP. These were all turf wars. Most alarming thing in our country is rightist politics in Europe and America are to some extent focused towards the immigrants or something like that. There is no shortcut. It's a long struggle. And if we want to work, we have to work relentlessly, days after days, decades after decades. দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ে গণসচেতনতা তৈরির অংশ হিসেবে বগুড়ার 15 বিশ্ববিদ্যালয়ে ইসলামী ব্যাংকিং এবং ডিজিটাল প্রোডাক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সেমিনারে বক্তারা বলেন, নগদ টাকা বহনের ঝুঁকি, জাল টাকা প্রতিরোধে ডিজিটাল লেনদেন সারা পৃথিবীতেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তাই নিরাপদ এবং ক্যাশলেস লেনদেন করতে ডিজিটাল ব্যাংকিং উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। সেমিনার শেষে টিএমএসএস এর সকল প্রতিষ্ঠান এবং 15 বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দর্শক, ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।